আজ আমি বলব ৩ টে রাশিকে নিয়ে, যে ৩ টে রাশির জাতক-জাতিকারা সর্বদাই তাদের সমস্যা, দুঃখ, কষ্ট থেকে থাকে। তাদের এই দুঃখ, কষ্ট, সমস্যার থেকে কিন্তু মুক্তি পেতে চলেছে আজ থেকে ৪১ দিন। দুর্ধর্ষ সময় থাকবে। এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। এটা একটা বলা যেতেই পারে অতি শুভ সময় তাদের জন্য তৈরি হয়েছে। যে ৩ টে রাশিকে নিয়ে আজ আলোচনা করব, এদের সময় কিন্তু ম্যাক্সিমাম সময় ডিস্টার্ব বা খারাপ আমরা বিচার বিশ্লেষণ করে পেয়ে থাকি। এরা ম্যাক্সিমাম সময়টাই খারাপের মধ্যেই কাটিয়ে থাকে। কিন্তু এই কটা দিন, আজ থেকে ৪২টা দিন অতি শুভ থাকবে, মনের ইচ্ছা পূরণ হবে, খারাপ সময় এই কটা দিন কিন্তু থাকবে না। এটা একটা বড় পাওয়া। এটা বছরে হয়তো ২ বার বা ৩ বার এদের এত ভালো সময় আসে, তাও ২০-২২ দিনের জন্য। এবার কিন্তু একটু বেশি। তাই এটা অনেক বড় একটা পাওয়া। আমি মনে করি আজকের আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ। সম্পূর্ণভাবে দেখা তাদের প্রয়োজন আছে। তাহলে তারা বুঝতে পারবে তাদের কি করণীয়। সেইভাবে যদি চলতে পারে, তাদের কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে। আরেকটা কথা আমি প্রত্যেকটা আলোচনায় বলি যে, আপনি আমার কথা শুনে সব পেয়ে যাবেন, সম্পূর্ণ ভুল। আমি বলব আপনি কোটিপতি হয়ে গেছেন, ধনী হয়ে গেছেন, আর আপনি ধনী হয়ে যাবেন তা নয়। আমি আপনাদের উৎসাহ দেই, সময়টা জানানোর চেষ্টা করি যে এই টাইমটা আপনি ধনী হওয়ার একটা সময় তৈরি হয়েছে। আপনি পরিশ্রম করলেই ধনী হবেন। আপনার তো জানার কথা না কবে ভালো, কবে খারাপ। সেগুলো আমাদের মতো যারা আছেন তারা জানতে পারি সময়টা কবে ভালো, কবে খারাপ, সেই ধারণাটা আপনাদের কাছে পৌঁছে দিই। তারপর আপনাদের দায়িত্ব সেই সময়টা দেখে আপনাকে অ্যালার্ট রাখতে হবে। পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। দেখুন, অটোমেটিক তো কিছু হয় না। আপনি শুয়ে বসে কিছু পাবেন না। ওসব সিনেমায় হতে পারে এবং গল্পেতে হতে পারে। অনেকে গল্পে অনেক কিছু করে দেয়। বাস্তবটা না। বাস্তবটা অনেকটাই কঠিন। তাই বাস্তবে কিছু করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে অর্জন করতে হবে। কিন্তু আপনি তো চেষ্টা করছেন সবসময়, হচ্ছে না। কারণ আপনার সময়টা ভালো নেই। এই টাইমে করলে সাকসেস হবে। যখন যেটা করার তখন সেটাই প্রয়োজন। দেখবেন যেটা রস বলে খেজুরের রস, এটা শীতকালে ছাড়া পাওয়া যায় না। এই শীতকালে আপনি খোঁজ করলে পাবেন। আপনি এখন গরমে খোঁজ করবেন, কোথায় পাবেন? ব্যাপারটা এটা। এই সময়টা যদি আপনি একটু চেষ্টা করেন জীবনে উন্নতি করার, 100% হবে। আর যদি আগে পিছে তো বহু করেছেন, উন্নতি করতে পারেননি। কারণ তখন আপনার সময় ভালো ছিল না। এখন ভালো সময়। এটা আমি না বললে বা আমার মতো যারা আছে তারা না বললে আপনার তো জানা নেই। সেই জানানোর কাজটাই করা হয়। আর তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। এটাই হচ্ছে বিষয়। এই যে আজ আমি আলোচনা করছি ৩ টে রাশির জন্য বলব। এদের সবসময়ই সর্বদাই সময় খারাপই থাকে। তারা খুব কষ্ট করে, তারা দুঃখ, কষ্ট, টেনশন নিয়েই থাকে। একটা ভালো সময় আসছে। এটা আপনি তো ভাবছেন আমার তো একই যাচ্ছে সময়। কিন্তু না, ভালো হয়ে গেছে সেটা আমি জানালাম। এবার আপনি একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার পরিবর্তন 100% আসবে। আসতে বাধ্য। আমার কাজটাই জানানো। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন। আপনার বাস্তু খারাপ করে রেখেছে শত্রু, আপনার কর্মবন্ধন করে রেখেছে, আপনার গর্ভবন্ধন করে রেখেছে, আপনার বিবাহ বন্ধন করে রেখেছে। আপনি কিছুতেই কিছু করতে পারছেন না। বহু জায়গায় গিয়েও লাভ হয়নি। বা আপনার বাড়িতে সর্বদা কেউ অসুস্থ, আপনার বাড়িতে অশান্তি সবসময় থাকে, আপনার সন্তানরা অবাধ্য, আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। কি করবেন কিছু বুঝতে পারছেন না। তাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন, আপনার যদি মনে হয় যে আমি আসতে পারবো নদিয়া বীরনগর, তাহলে তো সরাসরি চেম্বার আপনি আসতে পারছেন। যদি মনে হয় আমি আসতে পারবো না, তাদের জন্য অনলাইন চেম্বার চালু হয়েছে। অনলাইন চেম্বার, আপনি যেখানে খুশি বসে আপনি সরাসরি চেম্বারের মতোই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবং সরাসরি চেম্বারে তো আপনি আসতে পারবেনই সপ্তাহে ৩ দিন, যেটা আমার মন্দির বীরনগর সর্বজ্ঞপাড়া। এখানে আপনি পাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৫টা। বিস্তারিত জেনে নেবেন কল করে। 62 নাম্বারে কল করুন, জানতে পারবেন। আর যারা আসতে পারবেন না তারা অনলাইন চেম্বার দেখাতে পারেন। বৃহস্পতি, শুক্র, শনি অনলাইন চেম্বার দেখাতে পারেন। আর প্রত্যেকটা দিনই আপনি অনলাইনে
আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে WhatsApp এ চলে যেতে হবে, যে ভয়েসে বা লিখে বলতে হবে। অবশ্যই সেখানে কিছু প্রসেস আছে, কমপ্লিট করবেন। তারপরেই আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আর কলিং নাম্বারটা অনেকেই বলছেন কল ঢুকছে না, পাচ্ছি না। কি করে পাবেন? একটু ট্রাই করতে হবে। বারবার একটু কল করুন, পেয়ে যাবেন। কারণ এখানে কত লোক কল অল টাইম থাকে আপনার ধারণার বাইরে। ৪ টে লোক অল্টারনেট করে। কলটা ২৪ ঘন্টা খোলা থাকে। এবার আপনি যখন কল করছেন, কেউ না কেউ তো কথা বলছেই। কোনো সময় ফাঁকা থাকে না। সেই কারণে আপনার কলটা ঢুকছে না। ট্রাই করতে থাকুন, ঢুকে যাবে। কারণ এই নাম্বারটা সবসময় খোলা থাকে এবং এই নাম্বারে আপনি কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারবেন, আপনাকে আসতে সাহায্য করবে, গাইড করে নেবে। তাই নাম্বারটা আপনার সেভ করতে হবে। এইভাবে আপনি আমার সাথে অনলাইন বা অফলাইন সাক্ষাৎ করতে পারবেন। যদি আপনার প্রয়োজন থাকে তো, প্রয়োজন না থাকলে না। এবার আসুন আজকের যে মূল আলোচনা, যে ৩ টে রাশিকে আজ আমি বলব যে আপনার সময় অতি শুভ থাকছে। আপনার সময় এতটাই ভালো থাকবে, যেকোনো কাজে আপনি সাকসেস পাবেন। আপনার ভাগ্য বদলে যেতে পারে। নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসতে পারে। আপনি যে কাজে হাত দেবেন সেটাই সাকসেস। এটা কিন্তু আপনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন যদি আপনি অ্যালার্ট থাকেন তো। আর আপনার মানসিকতা যদি এটা হয় যে উনি বলছেন আমি তো সব পেয়েই গেছি, বাহ! আমাকে আর কিছু করতে হবে না। তাহলে যেখানে আছেন সেখানেই থাকবেন, পরিবর্তন হবে না। কারণ মাঠে আপনাকেই নামতে হবে। আমি শুধু বলতে পারি যে নামুন, বাস এটাই। এবার আমাকে বিশ্বাস করে আপনি যদি নামতে পারেন, সাকসেস। আর যদি মনে হয় না উনি বলে দিয়েছে আমি সব পেয়ে যাবো, ঘরে শুয়ে বসে, কিচ্ছু হবে না। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা, অর্থাৎ জানানো যে আপনার ভালো সময়। তারপরে দায়িত্ব আপনার। আপনি কিভাবে এই ভালো সময়টাকে আপনার জীবনে এপ্লাই করে অনেক দূর এগোতে পারবেন। কোন সেই রাশি, যে রাশি ৩ টের কথা বলব, ম্যাক্সিমাম সময় তাদের সময় ভালো চলে না, খারাপ চলে। সেই রাশিগুলো অবশ্যই আমি এক করে নামগুলো বলব। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোন রাশির কথা বলছি। ১ম যে রাশির কথা বলব, যে ৩ টে রাশিকে নিয়ে আজকের আমার আলোচনা, যে সর্বদাই তাদের সময় কিন্তু খুব একটা ভালো চলে না। ডিস্টার্বের মধ্যে দিয়েই তারা চলে। একটু টেনশন, একটু দুঃখ, আবার ভালো, আবার কষ্ট, আবার ভালো। এইভাবেই তারা কিন্তু সময়টা কাটিয়ে থাকে। তাদের মধ্যে ১ম রাশি, যে রাশির কথা বলব, সেই রাশি হলো মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিছু খারাপ সময় উপভোগ করতে হয়। সবসময় ভালো এদের থাকে না। এই মকর রাশির জন্য কিন্তু যথেষ্ট গোল্ডেন টাইম থাকবে। নানা দিক থেকে তারা কিন্তু সুযোগ পাবে, নানাভাবে তারা জীবনে উন্নতির দিকে এগোতে পারবে। সময়টা তাদের ভালো থাকবে। এরকম বললাম বছরে ২-৩ বার আসে। তার মধ্যে এই একটা সময়। এই সময়টা যদি অ্যালার্ট থাকতে পারে, জীবনে অনেক কিছু করতে পারবে। তাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে নিতে পারবে। এরপর ২ নাম্বার বলব, সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম সময়টাই খারাপই যায়। তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সময়। এই সময় নানা দিক থেকে কিন্তু তাদের কাছে সুযোগ আসবে, নানাভাবে তাদের এই জীবনে উন্নতি হবে। আর এই উন্নতিগুলো যদি ধরে রাখতে পারে, তাহলে তো অবশ্যই সাকসেস আপনি পাবেনই পাবেন। এই সাকসেস পাওয়াটা আপনার উপরে। আমি বলব আর আপনি পাবেন তা নয়। আপনাকে পরিশ্রম কষ্ট তো করতে হবে, তবেই পাবেন। তাই অ্যালার্ট থাকুন। এবং সর্বশেষ যে রাশির কথা বলব, সেই রাশিটি কুম্ভ রাশি। এই কুম্ভ রাশিরও কিন্তু ম্যাক্সিমাম সময় একটু খারাপই যায়। সেখানে দাঁড়িয়ে অবশ্যই এই সময়টা একটা গোল্ডেন টাইম আমরা বলতেই পারি। এই টাইমে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। অনেক কিছু আপনার জীবনে যে আসবে সেটা উপভোগ করতে পারবেন। কারণ সময় আপনার জন্য যথেষ্ট শুভ থাকবে। এই যে আলোচনাটা করা হলো ৩ টে রাশি সম্পর্কে, এই ৩ টে রাশি যদি অ্যালার্ট থাকতে পারে না, তাদের সত্যিই ভাগ্যের পরিবর্তন ঘটবে। এটা অতি শুভ সময়। অ্যালার্ট থাকুন, দেখুন আপনার জীবনের কতটা পরিবর্তন ঘটে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।